শুভ সকাল বন্ধুরা, আশা করি শুক্রবার দিন একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম। সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকে তো যক্ষ লেগে যায়। ছেলে বেরিয়ে গেছে সকালবেলা মুসলি খেয়ে, ও রোজই খায় বানানা দিয়ে, টিফিন নিয়ে যায়। আর যেটা আমি একে গোছ করে দেবো লুচি, পটল ভাজা আর মিষ্টি দিয়ে দেবো। এখনও মিষ্টিটা দিইনি, অন্য কৌটোয় দেবো। ফ্রিজ থেকে বার করে রেখেছি, একটু ঠান্ডাও, মানে ঠান্ডা থেকে একটুখানি টেম্পার চলে আসুক, মানে সাধারণ টেম্পারেচারে চলে আসুক, তারপরে দেবো। তা চলুন, তারপরে দুপুরে রান্না বান্না। আজকে বেশি কিছু করব না, হাঁপিয়ে গেছি একেবারে। চলুন দুপুরে রান্নাটা দেখাবো। আবার চলে এলাম তাড়াতাড়ি, হাজব্যান্ড বেরোবে। শুভ দুপুরে লাঞ্চ। ভাত করেছি, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, এখানে শাক আর মাছ। এটাই আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুর, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক কাজ পড়ে আছে। তারপরে আজকে শুক্রবার, হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপর নিজে একটু খেয়ে নেবো, তবে বেরোতে হবে। চলে এলাম সন্ধেবেলা, প্রত্যেক দিনকার মতন। আজকেও তার ব্যতিক্রম নেই। আজকে ওর বাবা এখনও ফেরেনি। ছেলে আর আমি দুজনে 2 কাপ চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া। এটা না খেলেই বসতে পারবো না, এমাত্র পড়িয়ে ফিরলাম। আর প্রচণ্ড বৃষ্টি পড়েছে একটু আগে, যে বলার নয়। সাদা হয়ে বৃষ্টি পড়েছে, রাস্তায় জল জমে গেছে। তারপরে আজকে আমাদের ঘড়ির মোড়ে, চুচড়ার ঘড়ির মোড়ে মিছিল ছিল, তার জন্য রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম ছিল। বৃষ্টির জন্য কিছুটা মানে মিছিলের কিছুটা, যে মিটিংটা হওয়ার কথা কিছুটা হয়নি মনে হয়, কেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এইভাবেই চলছে, আর পারা যাচ্ছে না। এই বৃষ্টি, এই রোদ, আমার জামা কাপড় একবার শোকাচ্ছে, টানা তোলা, এটা যে কী কষ্টকর যাদের আছে তারাই বোঝে। কারণ এই বর্ষায় জামা কাপড়কে শুকোতে দিতে হবে, কাচতে হবে। তা চলুন চাটা খেয়ে নিই, তাই পড়াতে বসবো, তারপর আপনাদের সঙ্গে আবার। সন্ধেবেলা পড়িয়ে এসে একটুখানি, মানে পড়ে উঠে একটু 10 মিনিট রেস্ট নিই, তারপরে আবার রান্নায় যাব। আর পারা যায় না, একভাবে সকাল থেকে পরপর খাটনির পর খাটনি করতে হয়। রেস্ট খুব কম পাই, কারণ টপ করে একা থাকলে বাড়িতে সমস্ত কাজগুলোই নিজের হাতে করতে হয়। তাই কোনো সময় না বসে যদি তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি, তাহলে আর অসুবিধা হয় না। তার জন্যই করি কি, বেশি সময় নষ্ট না করে কাজগুলো করে ফেলি। কারণ পড়ানো থাকে সন্ধেবেলা, বিকেলবেলা পড়ানো থাকে, সকালবেলা পড়ানো থাকে না। কিন্তু সকালবেলা ঘরের টুকটাক কাজ থাকে, ওরা বেরোবে, তার জন্য সব খাবার দাবার রেডি করা। একা সংসারে যা হয়ে থাকে সব কিছু একাই করতে হয়, কিছু করার নেই, সেটা তো করতেই হবে। আমার মতন কতজনই করছে, সেটা করে নতুন করে বলার মতন কিছু নয়। তবে কি, সংসারে আরেকজন থাকলে কি একটু সুবিধা হয়, যে আমি যদি 5 মিনিট রেস্ট নিলাম, সে করলো, সে 5 মিনিট রেস্ট নিলাম, আমি করলাম। কিন্তু সেক্ষেত্রে আমার কোনো রকম বাড়িতে আর কেউ নেই, আমি, হাজব্যান্ড আর ছেলে। সেক্ষেত্রে হাজব্যান্ড বাড়ি থাকলে অবশ্যই ও আমাকে সাহায্য করে, যতটুকু পারে অবশ্যই সাহায্য করে। তবে একে অপরে পরিপূরক সাহায্য না করলেও হবে না, এইভাবেই চলছে। তবে খুব ভাল লাগে যখন বিকেলবেলা সবাই পড়তে আসে, ওদের সঙ্গে একটু নানা রকম কথা হয়, গল্প হয়। 5 মিনিট করে তো রেস্ট দিই, রেস্টের মধ্যে একটু গল্প করি, ভালো লাগে। তার মধ্যে সব কিছুই করতে হয়। তবে যেটা না বললেই নয়, কালকে গুরু পূর্ণিমাটা কোথা দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। তো আজকে দেখলাম হঠাৎ, কি মানে কালকে আর খেয়াল করিনি, আজকে হঠাৎ জানলা দিয়ে দেখছি বেশ বড়সড় একটা চাঁদ। খুব ভালো লাগছে, ওরাও দেখলো, আমার স্টুডেন্টরা বলে, মিস দেখুন দেখুন কত বড় চাঁদ। বেশ একটু অন্যরকম দেখতে লাগলো বলে, মানে এই ছোটোবেলার যখন বাড়িতে বিকেল, মানে সন্ধেবেলা আমরা সবাই মিলে, মানে আমাদের বাড়ির ঘরের সামনে তখন উঠোন ছিল, উঠোন মানে মাটির জায়গা ছিল প্রথম যখন ছোটোবেলা। এখন তো সব ঘর হয়ে গেছে, কিছুই নেই, বাড়ি বড় হয়ে গেছে। তো তখন আমরা সবাই, আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল, ওখান দিয়ে চাঁদ যখন এসে পড়তো সবাই মিলে আমরা দেখতাম, কোথায় কোথায় পাতার মাঝখান দিয়ে আলোটা পড়েছে। সেসব দিনের কথা না বেশ ভালো লাগে, মনে পড়ে, ভালোই লাগে। যাক, পুরনো স্মৃতি মনে করলে মন খারাপ হয়, তাই আর করে না করে চলুন এবার গিয়ে রান্নায় বসতে হবে। তো রান্নাটা সেরে নেবো, তারপর আপনাদের সঙ্গে চলে এলাম রাতে ডিনার নিয়ে। আর পারা যাচ্ছে না, সকাল থেকে বৃষ্টি রোদ করে কেটে গেল। আর আজকে এই চলে এসছে আর একজন, তাকে পাওয়া যায় না, সকালবেলা বেরোয়, কলেজে ফেরে, পেয়েছি। তারপরে এখন ব্যাট নিয়ে একটু খেলা হচ্ছে, রবিবারের ট্রায়াল আছে না, ওর জন্য। বাবু একটু জলটা বন্ধ করে দে না। তো যেটা রাখলাম সেটা হচ্ছে চিলি চিকেন আর রুটি, অল্প করেই করেছি, চিকেন অল্পই আনা ছিল। তো রাতের বেলা ওর তরকারি আছে, তরকারি রেখে দিয়েছি, যেটা আমি খাবো, কারণ ওর জন্যেই শুধু বানিয়ে দেওয়া। বসে সকালবেলা ভাত খাইনি, রুটি খেয়েছিল। তো কী লাগে, সব ভাঙবি। তো চলুন
অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো আপনাদের। শুভরাত্রি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।